বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর ভেতরেই কিন্তু লুকিয়ে রয়েছে রহস্য ভিডিওকে ভাইরাল করার। যারা ছোট ক্রিয়েটার তারা কিন্তু এই জিনিসটা জানে না। তারা ভাবে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউবের ভেতর থেকে এই জন্য দিয়েছে যাতে এর ভেতরে ভিউ বা সাবস্ক্রাইবার দেখা যায়। ওয়াইটি স্টুডিও হলো বন্ধুরা ইউটিউবের অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপের সাহায্যে কিন্তু নিজের ভিডিওগুলো তোমরা বসে বসে ভাইরাল করতে পারবে। যারা ইউটিউবে ক্রিয়েটার রয়েছে তারা চ্যানেলগুলোকে অ্যানালাইজ করে কিভাবে। একটা চ্যানেল অ্যানালাইজ করে, তারা ওয়াইটি স্টুডিওকে অ্যানালাইজ করে, একটা ভিডিওকে অ্যানালাইজ করে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাকে অ্যানালাইজ করে, তারপরে বন্ধুরা তারা ভিডিওটাকে তৈরি করে। যদি আমি আজকে একটা টপিক বানাতে চাই, সেই টপিকটা বানানোর জন্য আমাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে। আমার ক্যাটাগরি অনুযায়ী এই সময় কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে বা ক্রিয়েটাররা বেশি বানাচ্ছে সেই ভিডিওটা আমাকে দেখতে হবে। অনেকগুলো চ্যানেল দেখতে হবে, সেগুলোকে অ্যানালাইজ করতে হবে। ওয়াইটি স্টুডিওর ভেতরে কী চলছে সেগুলো দেখতে হবে। কিন্তু তোমরা এসব জানো না। তোমরা শুধু একটা ভিডিও তৈরি করতে হয়, উড়াধুরা একটা ভিডিও তৈরি করছো আর ওয়াইটি স্টুডিওর ভেতরে থেকে বা ইউটিউবের ভেতর থেকে আপলোড দিয়ে সেটাকে পাবলিশ করে দিচ্ছ, তো টাইটেল বা ডিসক্রিপশান এই রকমের জিনিস লাগিয়ে। এই রকম করলে বন্ধুরা নিজেদের ভিডিও কখনো ভাইরাল হবে না। তোমরা আসলে এই জিনিসটা জানোই না যে ওয়াইটি স্টুডিওর সাহায্য নিয়ে নিজের ভিডিওকে ভাইরাল করা সম্ভব। কারণ এই ওয়াইটি স্টুডিওর সাহায্যে তোমরা কিন্তু নিজের চ্যানেলকে পুরো অ্যানালাইজ করতে পারবে। আর যখন নিজের চ্যানেলটাকে পুরো অ্যানালাইজ করতে পারবে তখনই নিজের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। তো দেখো এটা কিভাবে করবে, নিজের চ্যানেলের যে বিশেষ দিকগুলো সেগুলো কিভাবে দেখবে, নেক্সট কন্টেন্ট কী বানাবে, এইসব প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দেবো ভিডিওর ভেতরে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো সবার প্রথম ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা দিয়েছে ওয়াইটি স্টুডিও, তো এই অ্যাপটা তোমরা ওপেন করে নাও। আমি ওপেন করে নিয়েছি, এইরকম ইন্টারফেস থাকবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা আমি কন্টেন্ট সেকশনে চলে আসবো। তোমরা পুরো কন্টেন্ট সেকশনে চলে আসবে, ঠিক আছে। এবার তোমরা কি করবে দেখো, ভিউ অলে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার দেখো তোমরা কি করবে, এখানে মোস্ট পপুলার যে ভিউজগুলো হয়েছে ভিডিওর উপরে সেগুলো চুজ করবে। যেমন দেখো বন্ধুরা আমি কিন্তু নিজের ভিডিওগুলোকে এখানে ভাইরাল করেছি ওয়াইটি স্টুডিওর সাহায্য নিয়ে। দেখো 2,80,000, 1,40,000, তারপরে দেখো নিচে দিকে রয়েছে 45,000, 39,000, ঠিক আছে। তো এইভাবে নিজের ভিডিওগুলোকে আমি ভাইরাল করতে পেরেছি এই ওয়াইটি স্টুডিওর সাহায্য নিয়ে। কিছু চ্যানেলকে অ্যানালাইজ করে, কিছু ট্রিক লাগিয়ে কিন্তু এসব হয়েছে। তোমাদের সাথেও হবে বন্ধুরা। আর আমার চ্যানেলে যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার 4,000 ঘন্টার ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার, এটা পূরণ করতে আমার সময় লেগেছিল মাত্র 4 মাস। 4 মাসের মধ্যেই কিন্তু আমি এটা পূরণ করতে পেরেছি। কিন্তু তোমাদের মাসের পর মাস লেগে যাচ্ছে, তবুও কিন্তু তোমরা পূরণ করতে পারছো না। এবার দেখো বন্ধুরা, তোমার ওয়াইটি স্টুডিও খোলার পর নিশ্চয়ই কিছু ভিডিও তোমার ভাইরাল গেছে, ঠিক আছে। এবার একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, যখনই আমার এই ভিডিওটা 2,80,000 ভিউস এসেছে, তখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেখে আমি কিন্তু আবার একটা ভিডিও বানিয়েছি। দেখো এর উপরে, এটার উপরে কত ভিউস এসেছে, 40,000, ঠিক আছে। এবার দেখো এখানে আমি থামিনি, ওই সেম টপিকে আমি আবার ভিডিও তৈরি করেছি। দেখো এইখানে দেখো এই ভিডিওটা একটু থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছি, দেখো 8,100, ঠিক আছে। এই ভিডিওটা তৈরি করেছি আমি, ওখানেও থামিনি, এখানে আমি আরও ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। তো নিচের দিকে রয়েছে, খুঁজলে পেয়ে যাব। তো এইভাবে কিন্তু বন্ধুরা যে টপিকটা আমার ভাইরাল হচ্ছে চ্যানেলের ওপরে সেটাকে আমি বারবার তৈরি করেছি, যার কারণে এইখান থেকে কিছু ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে। এই ভিডিওটার উপর থেকে কিছু ওয়াচ টাইম এসেছে, কিছু সাবস্ক্রাইবার এসেছে। তারপরে দেখো এইখান থেকেও কিছু ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার পেয়ে গেছি ওই ভিডিওটা থেকে, ঠিক আছে। তো এই ভিডিওটা ছিল যেটা। তো এটাই ট্রিক বন্ধুরা, এটাই বুদ্ধি খাটানোর কাজ। যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটাকে বারবার বানাও, 2-3 বার বানাও। যেমন দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমার যখন ভাইরাল হলো 1,40,000 ভিউজ চলে এলো, বা 1,40,000 ভিউজ আসার দরকার নেই। প্রথম তো হয়তো আমি এই ভিডিওটা তৈরি করিনি, প্রথম আমি এর আজ যে ভিডিওগুলো সেগুলো তৈরি করেছি। দেখো ওই কন্টেন্টটা এখানে রয়েছে, দেখো, ঠিক আছে, সেম টাইটেলের সাথে 21,000 ভিউজ এসেছে। তো প্রথম আমি এটা তৈরি করেছি। তো এটা যখনই তৈরি করার পর এই ভিউজটা এলো, তারপর আমি আবার একটা ভিডিও বানালাম, তখনই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, 1,40,000 ভিউজ এসে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এতটা অবধি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে বন্ধুরা তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি যেটার সাহায্যে তোমরা নিজেদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। একটা পদ্ধতি তোমাদেরকে বললাম যেটার সাহায্যে তোমরা ভিডিওটা ভাইরাল করতে পারবে, যে তোমার চ্যানেলের উপরে যেটা ভাইরাল হচ্ছে সেটার উপরে 2-3টে ভিডিও বানাও,
দেখবে, রেসপন্স পাবে। ঠিক আছে, 2-3টে টপিক বানাও, সেম থাম্বনেল রাখতে পারো, আলাদা থাম্বনেল রাখতে পারো, বাস কিন্তু সেম কিওয়ার্ড ডেসক্রিপশান সেম রাখবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমি আমার ফার্স্ট যে ভিডিওটা সবথেকে বেশি ভিউজ রয়েছে এটাই আমি ক্লিক করছি। এই ভিডিওতে আমি দেখাচ্ছি এখান থেকে কী কী পেয়েছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটা কোথা থেকে ভাইরাল হয়েছে, সব কিছু বুঝতে পারবে। দেখো সবার প্রথম যেটা আমি ক্লিক করে দেবো এর ভেতরে। ঠিক আছে, এবার এখানে শুধু একটু লোডিং নিচ্ছে, আর কিছু না, এটা চালু হয়ে যাবে এখন। যতক্ষণ বন্ধুরা এটা চালু হচ্ছে তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো তোমরা সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করো। ঠিক আছে, এইখানে দেখো একটা ভিডিও থেকেই 1.3K মানে 1300 সাবস্ক্রাইবার কমপ্লিট একটা ভিডিও থেকেই। তোমরা ওয়াচ টাইমের জন্য কান্নাকাটি করো। ঠিক আছে, যে আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, কীভাবে আমি ওয়াচ টাইম পূরণ করব। 6.4K দরকার 4000 ঘন্টা, পূরণ হয়ে গেছে 6500 ঘন্টা, মানে একটা ভিডিও থেকেই আমার ওয়াচ টাইমও কিন্তু পূরণ হয়ে গেছে। ঠিক আছে, এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ কোথা থেকে এসেছে। দেখো এখানে ক্লিক করছি, ওভারভিউ, তারপরে এখানে রিচ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখিয়ে দেবে যে সব থেকে বেশি ভিউজ কোথা থেকে এসেছে। দেখো 1 নম্বরে কি আসছে, ইউটিউব সার্চ। সব থেকে বেশি ভিউজ আসছে আমার ইউটিউব সার্চ থেকে, আর এখনও আসছে, এমনটা নয় এই ভিডিওটা থেমে গেছে। এই ভিডিওটা আমার এখনও থামেনি, এই ভিডিওটার উপরে এখনও প্রত্যেক দিন 40-50টা করে ভিউজ আসে, আর এই ভিডিওটা এখন আমার রানিংয়ে রয়েছে, এখন ভিডিওটা চলছে। ইউটিউব সার্চের ভেতরে বন্ধুরা যদি তোমাদের কোনো ভিডিও চলে গেছে তাহলে সে ভিডিও কখনো থামবে না, সারা জীবন সেই ভিডিওটার উপরে ভিউজ আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার দেখো সাজেস্টেড ভিডিও বলে এখানে লেখা রয়েছে, এখান থেকেও কিছু ভিউজ এসছে, অথার, ইউটিউব ফান্ড, ব্রাউজ ফিট। ঠিক আছে, তারপরে অথার, এইরকম জায়গা থেকে এসেছে। আর সবচেয়ে বেশি যেটা এসছে ইউটিউব সার্চ। এবার দেখো এই যে সার্চের অপশান, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে যে কত মানুষ আমার ভিডিওগুলোকে সার্চ করে দেখেছে। এই দেখো, ঠিক আছে, এতজন মানুষ দেখেছে। এই কিওয়ার্ডটা দেখো 3900 মানুষ কিন্তু সার্চ করেছে, দেখিয়ে দিচ্ছে এখানে যে এত মানুষ এই কিওয়ার্ডটা আমার সার্চ করেছে আমার ভিডিওটা দেখার জন্য, মানে 4000 মানুষ শুধু সার্চ করেই দেখেছে। ঠিক আছে, এই কিওয়ার্ডটা সার্চ করছে, আর সাজেস্টও হচ্ছে কিছু, এইখান থেকে কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, তো একটা ভিডিও থেকে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা জিনিস কমপ্লিট করা সম্ভব। এবার দেখো বন্ধুরা এই যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, এটাও কিন্তু আমি 2-3 বার তৈরি করেছি এই টপিকটার উপরেও। ঠিক আছে, তখন এটার ভিতরে চলে আসছি। দেখো এই ভিডিওটার থেকে 2.8K ওয়াচ টাইম, 1.7K সাবস্ক্রাইবার, এটা তো রেভিনিউ। ঠিক আছে, চলো এটা কোথা থেকে এসেছে দেখা যাক। আগেরটা তো আমি ইউটিউব সার্চের ভেতরে নিয়ে গেছি। দেখো এইটা এসেছে, দেখো সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, অথার, ইউটিউব ফান্ড, ব্রাউজ ফিট, অথার। তাহলে এখানে একটু বাজি পাল্টে গেল, এখানে কিন্তু যেখানে সাজেস্ট নিচে ছিল সেখানে সাজেস্ট সবচেয়ে টপে চলে গেছে, আর ইউটিউব সার্চ চলে এসছে সেকেন্ডে। তো এটা ডিপেন্ড করবে যে তোমার ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে। কিন্তু ইউটিউব সার্চে যদি তোমার ভিডিও চলে গেছে সেই ভিডিওতে ভিউজ থামবে না, আর তুমি যাই বলো না কেন, ব্রাউজ ফিড হতে পারে, ইউটিউব, তারপরে অথার, ইউটিউব ফান্ড হতে পারে, বা অন্য যেইখানে জায়গা সাজেস্টেড, যে কোনো জায়গা থেকে ভিউজ আসুক না কেন, সেটা একটা সময় গিয়ে থেমে যাবে বা কম হয়ে যাবে। কিন্তু ইউটিউব সার্চের ভেতরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কখনো থামবে না, আর কখনো ভিউজ কম হবে না, যেটা ভিউজ আসে সেই ভিউজটাই আসবে। আর আমার প্রথম দিন থেকে যেই ভিউজটা আসছিল, এখনও কিন্তু ইউটিউব সার্চের থেকে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখনও সেম ভিউজ আসছে, একটুও কমেনি। এবার দেখো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা অন্য ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এই সেম ভিডিওটা দেখো যেটা ফার্স্টে ছিল ওটা এখানেই এসেছে। দেখো তোমরা উপরেরটা দেখেছো যে উপরের ভিডিওটা আমি ওয়াচ টাইম পেয়েছি কত, 6000, 6500 ঘন্টা। তো ওটা থেকে তো কমপ্লিট হয়ে গেছে। তার আগে এইখান থেকে কত ওয়াচ টাইম পেয়েছি দেখা যাক। দেখো 795 ঘন্টা, মানে আর একটু কমপ্লিট হলেই 300, মানে আর এখানে 5 ঘন্টা হয়ে গেলে 800, মানে 200 ঘন্টা কম হলেই 1000 ঘন্টা। ঠিক আছে, তো 1000 ঘন্টা প্রায় কাছাকাছি, 200 কম রয়ে গেছে, হয়ে যেত।
আর এখানে দেখো 150 সাবস্ক্রাইবার। তো 150 সাবস্ক্রাইবার মানেও খারাপ জিনিস নয়, তোমাদের চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার বাড়ছে না, সেখানে এটা 150 সাবস্ক্রাইবার পেয়েছি। তো এটাই বন্ধুরা বুদ্ধিমানের কাজ, এটা ট্রিক লাগানোর কাজ, এইভাবে কিন্তু ট্রিক লাগিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। এবার বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে অ্যানালিটিক্স বলে এখানে চলে এসো, ট্রেন্ড সেকশনের ভেতরে চলে এসো, ঠিক আছে। দেখো এইখানে যে কিওয়ার্ডগুলো পাবে বন্ধুরা, এই কিওয়ার্ডগুলোকে তোমরা ফলো করবে, এইসবের উপরে ভিডিও বানাতে যাবে না। কারণ বলছি, কারণ এই টপিকের উপরে ভিডিও বানাতে হলে তোমাকে ভালো করে ভিডিও বানাতে হবে, কারণ এগুলো সার্চেবল কন্টেন্ট। একটা নন সার্চেবল কন্টেন্ট হয়, একটা সার্চেবল কন্টেন্ট হয়। এগুলো যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছেন এগুলো সব সার্চেবল কন্টেন্ট। এগুলোর উপরে তোমাকে ভিডিও বানাতে হলে ভালো করে ভিডিওটা বানাতে হবে, ভিডিওর এসিও ভালো করতে হবে, ইজি ভিডিও ভাইরাল হবে। আর এগুলো ক্রিয়েটাররা এখানে যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু তাদের ফিডের উপরে সার্চ করছে। এবার বন্ধুরা আমাদের মূল কাজ হবে, দেখো এইখানে ক্লিক করে এই যে ভিডিওগুলো দেখো, এটার উপরে আমি এই দাদা কিন্তু 4 দিন আগে ছেড়েছে। এবার এটার উপরে আমি ভিডিও তৈরি করে দিয়েছি, আর সেই ভিডিওটা ভালো রেসপন্স দেখাচ্ছে। আর একটু রেসপন্স হলে ভিডিওটা ভাইরালও হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো নিচে আরও ভিডিও রয়েছে, তো এই ভিডিওগুলো দেখো আমি ভিডিওটা বানাতে পারি। চ্যানেলগুলোকে তুমি যত ফলো করবে ততই তোমার ফায়দা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো গুড বাই, দেখা